আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আলী ইমরান লিগাল আপ বাংলা থেকে আপনাদের সাথে আবার চলে এসেছি। আমি জানি সবারই মনের অবস্থা ভালো নেই, সবাই মানসিকভাবে অসুস্থই ধরা চলে। আমিও মানসিক ট্রমার মধ্যে আশেপাশের অবস্থা দেখে আমাদের দেশটা ভালো নেই, খারাপ একটি পরিস্থিতি যাচ্ছে। আশা করি খুবই শীঘ্র এটি সমাধান হবে, ঠিক হয়ে যাবে। আমরা অনেকদিন ইন্টারনেটের থেকে বিচ্ছিন্ন ছিলাম, ওইভাবে কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারিনি। এর মধ্যেও 2 দিন হলো ইন্টারনেট সংযোগ এসেছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছে, আমাদের পেজে প্রশ্ন করেছে, আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রশ্ন করেছে যে ভাইয়া সেলফ ডিফেন্স কখন করতে পারে একটা মানুষ, একজন আইন প্রয়োগকারী মানুষ কখন তার সেলফ ডিফেন্সের প্রয়োগ করতে পারে। সেলফ ডিফেন্স নিয়ে কথা বলতে চাইলে এটা অনেক বড় হয়ে যাবে। আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন। তবে সেলফ ডিফেন্স প্রত্যেকটা মানুষের অধিকার, সেটা হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হোক একজন আমি, হোক একজন আমার বন্ধু, যেই হোক সে করতে পারবে। সেলফ ডিফেন্স শুধু নিজের ক্ষেত্রে করতে পারবেন তাও না, আপনার পাশের যে লোকটা আছে, আপনি মনে করতেছেন যে এই মানুষটা মারা যেতে পারে, অপোজিট সাইড থেকে যে মানুষটা তার উপরে হামলা করতেছে, সেই হামলার কারণে মানুষটা মারা যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি সেলফ ডিফেন্স করতে পারেন। এবং সেলফ ডিফেন্সের ক্ষেত্রে আপনি যদি মৃত্যু ঘটান, সেটা সেলফ ডিফেন্স হিসাবেই গণ্য হবে। আর সেলফ ডিফেন্সে যদি কেউ মারা যায়, সেই ক্ষেত্রে সেটা হত্যা ধরা যায় না। এটা আরও বড় একটা বিষয় আছে যে সেলফ ডিফেন্সের প্রমাণাদি, এভিডেন্স সব কিছু মিলে একটা বড় প্রমাণ আছে। আপনারা যদি পেনাল কোড বইটা দেখেন, পেনাল কোড বইয়ের 96 থেকে 108, আমি যদি ভুল না করি, এর মধ্যে সেলফ ডিফেন্সের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেলফ ডিফেন্স কীভাবে করতে পারবেন সেটা বলা আছে। এখন পুলিশের ক্ষেত্রে যদি আমরা আইন শৃঙ্খলা বাহিনী, সেই ক্ষেত্রে যদি সেলফ ডিফেন্সের কথা বলি তাহলে কী হবে? পুলিশের ক্ষেত্রে সেলফ ডিফেন্সের কথা অনেকটা আমাদের সাধারণ মানুষের মতনই থাকে, একটু পরিবর্তন থাকে কিছু কিছু জায়গায়। যখন আপনার উপরে এমন কোনো হামলা হচ্ছে যেটা আপনি নিশ্চিত যে আপনাকে মেরে ফেলবে এই হামলাটার মাধ্যমে, আপনার বাঁচার কোনো চান্স নাই, তখনই আপনি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ফায়ার করতে পারেন, অস্ত্র দিয়ে তাকে হত্যা করতে পারেন। এখন এই কয়দিনে নানান কিছু হয়ে গেছে, নানান জিনিস আমরা দেখছি, অনেক কিছুই হয়েছে। প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরতেছি না, কিন্তু একটা জিনিস বলতেছি, যখন আপনার উপর এমন হামলা হবে যে অস্ত্র দিয়ে আপনাকে হামলা করতেছে, তখনই আপনি সেলফ ডিফেন্সে ফায়ার করতে পারবেন। আপনার মৃত্যুর ভয় নাই, মৃত্যুর শঙ্কা নাই, আপনাকে দেখে বোঝা যাইতেছে আপনাকে মাইরা ফেলবে এরকম কোনো কিছুর আলামত দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কখনোই আপনি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ তো দূরের কথা, আপনি দূর থেকে গুলি করতে পারবেন না। যদি পুলিশের আইনের কথাই বলি, পুলিশ রেগুলেশন অ্যাক্টের কথা বলি, বিভিন্ন কিছু বলি, সিআরপিসির কথা বলি, সব কিছু যদি বলি, প্রথমে আপনি যে হামলাকারী, যে নৈরাজ্যকারী, যে দাঙ্গাকারী, যেই হোক না কেন, সে যদি আপনাকে মারার একটা অঙ্গভঙ্গি দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রথমে কি করবেন? তাকে প্রথমে হুঁশিয়ার করবেন যে আপনারা চলে যান। সে যায়নি, আপনাকে হামলা করতে একদম রেডি, আপনাকে করতেছে বা করার প্রস্তুতি একদম, আপনি ফাঁকা একটা ফায়ার করবেন। এরপর কি করবেন? তারপরও যদি আপনাকে মারার জন্য চলে আসে, মারতে চাওয়ার জন্য চলে আসে, আপনার একদম কাছাকাছি চলে আসে বা মাঝামাঝি রেঞ্জের মধ্যে চলে আসে, তখন আপনি পায়ে একটা ফায়ার করবেন তার, যেন সে মুভমেন্ট করতে পারে না। মানে পায়ে ফায়ার করার পর কী হবে? সে ব্যক্তিটি লুটিয়ে পড়বে, তার কিন্তু আর মুভ করার মতো কোনো অপশন থাকে না, সে ওখানে বসে পড়বে 100% শিওর। কিন্তু যদি ওই পায়ে গুলি খাওয়ার পরেও, সাধারণত হয় না, যদি তারপরও আক্রমণ করে একদম মুখের সামনে চলে আসে, সেক্ষেত্রে আপনি গুলি করতে পারেন আপনার নিজের জীবন বাঁচানোর জন্য। এমন একটা সংখ্যা থাকতে হবে যে আপনি জীবন বাঁচানোর জন্যই করতে বাধ্য হয়েছেন, সেই ক্ষেত্রে সেটা সেলফ ডিফেন্স হবে। কিন্তু আপনার ওই রকম কোনো শঙ্কা নাই, আপনি জাস্ট মানুষটা দাঁড়ায় আছে, সেই ক্ষেত্রে আপনি কোনো মানুষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করতে পারেন না। এটা আপনাকে আমাদের দেশের সংবিধান বলেন কেন, কোনো দেশের সংবিধানই এই
পারমিশন আপনাকে দেয় নাই। আপনি যত বড় আইনজীবী, যত বড় অফিসারকে আপনি এই কথা জিজ্ঞেস করেন, এটা কোনোভাবেই দেয় না। কোন প্রেক্ষিতে, কোন কারণে এই কথাটা বললাম, এই কথাগুলো বললাম, হয়তো আপনারা বুঝতে পারতেছেন, মর্মার্থটাও বুঝতে পারতেছেন। আর যারা আমাকে কোয়েশ্চেন করছে তারা ডিরেক্ট কোন ব্যাপারে কোয়েশ্চেন করছে আপনারাও বুঝতে পারতেছেন। লিগ্যাল আপ বাংলার পক্ষ থেকে আমি লজ্জিত, দুঃখিত যে আমি এর থেকে বেশি খোলামেলাভাবে কথা বলতে পারবো না এই বিষয়ে। সেটা আমাকে যেভাবেই ধরে নেন আপনি, আমি ওইভাবে কথা বলতে পারতেছি না, আমি দুঃখিত, মাপ চাই। কিন্তু এতটুকুই বলতে পারি যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে কারফিউ নাই, কোনো কিছু নাই, 144 ধারা নাই, আপনি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করবেন, এটা রাষ্ট্র মেনে নেওয়ার মতন না, রাষ্ট্রের অংশ মেনে নেওয়ার মতন না, মানুষ মেনে নেওয়ার মতন না, আইন মেনে নেওয়ার মতন না। সবাই ভালো থাকবেন। আর যারা শহীদ হয়েছেন, যারা মারা গিয়েছেন, যারা এই পক্ষ হোক ও পক্ষ হোক, পুলিশ ভাইরা হোক, যেই হোক, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। লিগ্যাল আপ বাংলা খুবই ব্যথিত, মর্মাহত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দোয়া করবেন।